আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ধিনী ভাইরা, যৌবনকাল সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কোনো বান্দার পা নড়বে না যতক্ষণ না তাকে চারটি বিষয়ে জিজ্ঞাসা করা হবে। কিয়ামতের দিন পাঁচটি প্রশ্নের একটি হবে, যৌবন কোথায় ব্যয় করলে? 1 নম্বর, তার জীবন কি কাজে ব্যয় করেছে? 2 নম্বর, তার যৌবনকাল কোথায় ব্যয় করেছে? 3, তার ধন সম্পদ কোথা থেকে উপার্জন করেছে এবং কোথায় ব্যয় করেছে? 4 নম্বর, সে যে জ্ঞান অর্জন করেছে তা অনুযায়ী কতটুকু আমল করেছে। যৌবনকালকে আলাদা করে উল্লেখ করা হয়েছে কারণ এটি মানুষের জীবনের সবচেয়ে শক্তিশালী ও সম্ভাবনাময় সময়। যদি কেউ এই সময় আল্লাহর পথে ব্যয় করে তবে সে কিয়ামতের দিন সম্মানিত হবে। আল্লাহর আরশের ছায়ায় আশ্রয় পাওয়া 7 শ্রেণীর একজন যে যুবক আল্লাহর ইবাদতে বেড়ে উঠেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার আরশের ছায়ায় আশ্রয় দেবেন, যেদিন তার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তাদের মধ্যে একজন হলো সেই যুবক যে আল্লাহর ইবাদতে বেড়ে উঠেছে। যুবক বয়সে যদি কেউ আল্লাহর ইবাদতে নিজেকে নিয়োজিত করে তবে কিয়ামতের কঠিন দিনে সে মহান মর্যাদার অধিকারী হবে। সবচেয়ে বড় নিয়ামত সুস্থতা ও অবসর সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি নিয়ামত সম্পর্কে অনেক মানুষ প্রবঞ্চিত, সুস্থতা ও অবসর সময়। যৌবনকালেই মানুষ সুস্থ ও কর্মক্ষম থাকে। এই সময় যদি আল্লাহর নির্দেশিত পথে না চলে তবে সেটাই সবচেয়ে বড় ক্ষতি। আল্লাহ তাআলা সূরা কাফের যুবকদের ঘটনা বলেন। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে তাদের সত্য কাহিনী শোনাচ্ছি। তারা ছিল কিছু যুবক, তারা তাদের প্রতিপালকের প্রতি ঈমান এনেছিল আর আমি তাদের সৎ পথে পরিচালিত করেছিলাম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যৌবনে সত্যতার পথে সংগ্রাম করেছিলেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, তারা বলল, আমরা এক যুবকের কথা শুনেছি যে তাদের দেবদেবীদের সম্পর্কে আলোচনা করে, তার নাম ইব্রাহিম। এ থেকে বোঝা যায় যে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যৌবনকালেই তাওহীদের জন্য সংগ্রাম করেছিলেন। যুবকরাই সাধারণত বড় পরিবর্তনের বাহক হয়। আল্লাহ তাআলা বলেন, আমার দিকে ফিরে আসো। এই জন্য যুবক ভাইরা, আল্লাহর দিকে ফিরে আসো। 1 নম্বরে নামাজ কায়েম করা। নিয়মিত নামাজ মানুষকে পাপ থেকে দূরে রাখে। 2 নম্বর, কোরআন তেলাওয়াত ও অর্থ বোঝার চেষ্টা করা। এটি অন্তরকে প্রশান্ত রাখে ও সঠিক পথ দেখায়। 3 নম্বর, নফল ইবাদতে অভ্যস্ত হওয়া, যেমন তাহাজ্জুদ, রোজা ইত্যাদি। খারাপ বন্ধুদের থেকে দূরে থাকা, কারণ খারাপ বন্ধুরা ভুল পথে টেনে নিয়ে যায়। সময়ের সদ্ব্যবহার, অযথা সময় নষ্ট না করে জ্ঞান অর্জন করো ও কল্যাণমূলক কাজে ব্যস্ত থাকা। যৌবনকালে জীবনের শ্রেষ্ঠ সময়, যা একবার চলে গেলে আর ফিরে আসে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যৌবনকালকে বার্ধক্যের আগেই গনিমত মনে করো। তাই আসুন আমরা এই মূল্যবান সময়কে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করি, যাতে আখিরাতে সফল হতে পারি। আমিন।